না 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 না, কেন কেন? মাথা ঠান্ডা করো, উত্তেজিত হও না। শোনো, আমাকে ওই নামে তুমি ডাকবে না। আমার নাম ডাগ বা ডাগলাস। এখন আমি বড় হয়ে গেছি। আমার মনে হয় ও শক্তি প্রদর্শন করতে চায়। তুমি কি নিজের শক্তি দেখাতে চাইছো আমায়? হতে পারে ও নিজের অ্যাটিটিউড বোঝাতে চায় আমাদেরকে। তোমার কি মনে হয় তোমার কথা এখানে কেউ শুনবে? অলস বোকা, তুমি এসব করো না। কি বললাম আমি? ও তোমাকে বলছে একটু শান্ত হয়ে বসার জন্য, বুঝলে? আমি বললাম যে শান্ত হও, বুঝলে? তুমি কি চাও আমার কাছ থেকে? আমি দেখতে চাই যে তুমি তোমার নতুন ভগবানকে কতটা ভালোবাসো। তুমি কি ইউয়েৎসুয়ের ব্যাপারে কিছু বলতে পারবে? হ্যাঁ, তুমি বেনি হানার ওই মোরগের কথা বলছো নাকি? না বোকা, এটা আসলে ইয়াকুজার একটা প্রক্রিয়া, বা এটা বলতে পারো যে ক্ষমা চাওয়ার একটা পদ্ধতি। যদি ইয়াকুজার কোনো সদস্য কোনোদিনও কোনো ভুল কাজ করে থাকে, তখন মালিককে এটা করতেই হয়। কিন্তু কি? এটা ব্যবহার করতে হয়। এবার মনে হয় তোমার হাতের ওই ছোট আঙুলটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, জাহান্নামে যাও তোমরা। আমি নিজের আঙুল কখনোই কাটতে দেব না। কিন্তু সেটা তো তোমার উপর কিছুতেই নির্ভর করছে না গো। হ্যাঁ, আমরা তো তোমার মতো অলস বোকা নই, তাই না? আর এই প্যাকেটটা, এটা আমাদের কাছে কোনো ভ্যালু নেই, বুঝলে? আমরা তো টয়লেটে ফ্ল্যাশও করতে পারি। আমরা করতে পারি, কিন্তু আমরা জানি যে তোমরা সেই জিনিসটা পছন্দ করবে না। তোমাকে তো এটা বলা হয় না, অলস বোকা লোক? আর তাছাড়াও আমরা তো তোমার কাছ থেকে একটা ছোট আঙুলই চাইছি। কতটা কষ্ট হবে তুমি বুঝতে পারছো? ঠিক আছে, একটু সুরসুরি লাগে জাস্ট। আর তারপর ওই মিষ্টি মিষ্টি কোকেন দিয়ে নিজের ব্যথাকে পুরো ভুলিয়ে দিও। তারপরে আমরা তোমাকে হসপিটালেও নিয়ে যাব, আর সেখানে তোমার একদম ঠিক করে চিকিৎসা হবে। এটা কিন্তু তোমরা খুব ভুল করছো। নেশা করাটাও তো একটা ভুল জিনিস, এটাও তো ঠিক, তাই না? আর তুমি তো তোমার সম্মান নষ্ট করেই ফেলেছো, তাই ক্ষমা চাওয়ার এর থেকে ভালো পদ্ধতি আমি আর কিছুই বুঝতে পারছি না। শুধু ওপরের অংশটা তো। হ্যাঁ, শুধু ওইটুকুই। তাহলে কি বলছো, অলস বোকা? আঙুল দেবে নাকি আঙুলটা বাঁচাবে? তারপরে তোমরা আমাকে হসপিটালে নিয়ে যাবে তো? আমি তোমাকে কথা দিচ্ছি। তাহলে চলো আর একটু বেশি অফার দিই আমরা। এর আগে হয়তো তুমি কখনো 1 কিলো কোকেন একসাথে কখনো দেখোইনি, তো ওটা কনজিউম করো। হ্যাঁ, কিন্তু তোমাকে কিন্তু এবার এটার ব্যবহারও করতেই হবে। আরে, আমি নিজের আঙুল একটা পাথরের সাহায্যে কি করে কাটবো? তুমি কি পাগল হয়ে গেছো? সেটা তুমি ভাবো কি করে করবে? কাজটা তোমাকে এটার সাহায্যে করতে হবে, বুঝলে তুমি? হ্যাঁ, তাছাড়া তুমি এই ছোট প্যাকেটটাও নিতে পারো, এই ছুরিটার ব্যবহার করতে পারো একজন ভীতু লোকের মতো। চলো শুরু করা যাক। তোমার তো শোনো, তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো, অসাধারণ, দারুণ কাজ করেছো তুমি। দেখিয়েছো, তুমি একদম ঠিক বলেছিলে। আমি বলেছিলাম না, ড্রাগ অ্যাডিক্টরা সবকিছু করতে পারে। তা ঠিক। চলো এবার নিজের কথাটাও রাখো। এই নাও। থ্যাংক ইউ।
তোমরা সত্যি দুজনে একদম পাগল। তুমি জানো আমি বাজি লাগিয়েছিলাম যে তুমি পাথর ইউজ করবে, কিন্তু ও বলেছিল যে তুমি ছুরি দিয়ে কাটবে, কারণ তুমি একটা বিশাল বড় বোকা। তোমরা আমাকে নিয়ে বাজি ধরেছো। এটা হাসার কি আছে? এটার মধ্যে শুধু চিনির দানা রয়েছে আর বোকা। তুমি জানো অন্য প্যাকেটে শুধুমাত্র নুন ছিল। কিছু বুঝতে পারলে? বেঈমান তোমরা দুজনে। আমাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো প্লিজ। এবার এটা বলো যে আমাদের চাবিটা কোথায়? যদি ও সাপ হতো তাহলে এতক্ষণে আমায় ছোবল মারতো, আমি জানি। তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। যেতে তো আমাদেরকে হবেই, তাই না? কিন্তু দারুণ মজা হলো। আমাকে এখানে ছেড়ে চলে যেও না, যন্ত্রণায় মরে যাব আমি। মা, আচ্ছা তুমি এখন ঠিক আছো তো? আমি কখন ঠিক থাকি না বলো তো? তুমি কি আমাকে বলতে চাইছো যে আমি একজন ভালো মহিলা নই? না, একদমই নয় মা। রাতে তোমার ঘুম ভালো হয়েছে তো মা? একদম আসেনি। ও, এই ব্যথাটা যদি একটু কমতো। আমি সারা রাত শুধু এপাশ ওপাশ করেছি। ও, আমি শুনে খুবই দুঃখ পেলাম। মা, তুমি ভীষণ সুন্দরী। সত্যি? আমি কি এখনো তোমার ফেভারিট? হ্যাঁ, তুমি সবসময় আমার ফেভারিট। তোমাকেও দেখতে খুব হ্যান্ডসাম লাগছে সুইটহার্ট। থ্যাংক ইউ মা। কটা বাজে এখন? ও, বাবা আমার ওষুধগুলো একটু এনে দেবে প্লিজ। তোমার জন্য আমি সব করতে পারি মা। থ্যাংক ইউ। কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি বলছো তুমি? হ্যাঁ, রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়েছিলাম আর একটা লোক রক্তাক্ত অবস্থায় তার গাড়ি থেকে বেরিয়ে আসছিল। আর তুমি জানো, কি? তারপর গোলাপের পাপড়ির বৃষ্টি শুরু হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, তাই না? আর এদিকে পুলিশ আর ডক্টর ওখানে দাঁড়িয়েছিল, তবু ওই লোকটাকে সাহায্য করছিল না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল যেন কোথাও ব্রডওয়ে মিউজিক বাজছে। তারপরে? তারপর আমার ছেলে আমাকে ডাকলো আর আমার ঘুমটা ভেঙে গেল। ও, তুমি তাহলে মজা করছো। জানো ফ্রয়েড কি বলে? এমনিতে ওর কথা শুনে কার কি যায় আসে? আর এমনিতে ওর কথার কোনো ভিত্তি নেই। হয়তো তুমি সত্যি কথাই বলছো, কিন্তু আমাদের ভাবনাগুলোই আমাদের স্বপ্নে আসে মা। এখনো তো 11টাও বাজেনি, আর এখানে ফ্রডের ব্যাপারে কথা শুরু হয়ে গেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। গুড মর্নিং থমাস। গুড মর্নিং মম।
তোমরা দুজন কাল রাতে অনেক দেরিতে ফিরেছ। আশা করছি দুজনে মিলে কোথাও কোনো গন্ডগোল পাকাওনি। একদমই না। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি মা। ভালো কথা। চার্লস, হুম, ব্রেকফাস্ট। হ্যাভ আ গুড ডে। নিজের খেয়াল রেখো। নিউজটা কি পেপারে এসেছে? কোন ব্যাপারে? কাল রাতের ব্যাপারটা। আমি শিওর যে ওর যে অবস্থা হয়েছিল আঙুলের, তাতে রক্ত বেরিয়ে ও এতক্ষণে বোধহয় মারা গেছে। আর শোনো, তুমি আমাকে একটা কথা দাও, ওর নাম এরপরে আমার সামনে কোনোদিন নেবে না। এটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আই এম সরি। না, কখনো আফসোস করবে না। তুমি তো জানোই যে আফসোস করা দুর্বলতার চিহ্ন হয় চার্লস, আর সেটা আমরা কোনোদিনও করতে পারবো না। More coffee, guys? প্লিজ। জেনিভি, ভীষণ মিষ্টি নাম। Thank you. আমি আমার নামটা জন ভিএফ বলি, অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। তুমি এখানে নতুন? কালকে থেকে কাজ শুরু করেছি। আমরা তো প্রায়ই এখানে যাতায়াত করি, দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। ও, খুব ভালো। আমি থমাস, আর মুখে যে খাবার দিয়ে বসে রয়েছে এই যে সামনে আমার, এই ছেলেটা হচ্ছে চার্লস। আই এম সরি। হাই। হাই, আমি জন ভিএফ, মনে রাখবেন। মা, আর ও হলো আমার মেয়ে ম্যারি। ওয়েল, আবার কফি লাগলে আমাকে বলবেন, আমি নিয়ে আসবো। এই মেয়েটা তো আমাকে পাগল করে দেবে দেখছি। জেনি, আমার মনে হচ্ছে তোমার কাপটা খালি। এটাকে ভরতে হবে, সত্যি ভরতে হবে, আর এটা খুবই সহজ। থমাস, থমাস, তুমি কি করছো একবার দেখো। তুমি কি এখন অন্য কিছু নিয়ে ভাবছিলে নাকি? হ্যাঁ, ভীষণই কোমল আর নরম শরীর ছিল ওর। ওর সাথে সময় কাটানোর মজাই আলাদা। থমাস, তুমি কি এই ফালতু ভাবনা চিন্তা ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারো না? এটা আমার সব থেকে পছন্দের কাজ চার্লস, আমি নিজেকে আটকাতে পারবো না। আজকে কেন জানি না আমার খুব মুভি দেখার ইচ্ছে করছে। আর তোমার? কি বোরিং সিনেমা, তাই না? তুমি এতে নুন দিয়েছো নাকি? একটুখানি তো মনে হচ্ছে না। কোনো প্রস্টিটিউটকে আনা উচিত ছিল আমাদের। কিন্তু কেন? কারণ আর থাকতে পারছি না। তো তুমি চাও যে এটা সত্যি করা হোক? আমাদেরকে এটা সত্যি করা উচিত? তোমার ভয় লাগছে না তো আবার? না, কিন্তু থমাস, আমরা কি সত্যিই প্রস্তুত এটা করার জন্য? তাহলে আমরা রেডি। আমাদেরও কোনো যায় আসছে না, আর অন্যদেরও যায় আসছে না। আমার মতো তো এগিয়ে যাওয়া উচিত। তাহলে এবার আমরা কি করব? আমরা কি কোনো ব্রোকারকে ফোন করব নাকি? আরে না না বোকা, আমরা কোনো ব্রোকারকে ফোন করব না, কারণ ও আমাদের পুরনো জিনিস দেখাবে, আর পরের বার থেকে নুনটা একটু কম দিয়ে আনবে। তাহলে আমরা কি রাস্তা থেকে কোনো মেয়েকে তুলে আনবো নাকি থমাস? আমরা রাস্তা থেকে একটা মেয়েকে তুলে নেব, তারপরে হোটেলে নিয়ে যাব। কি বললে, হোটেল? কিন্তু আমাদের সেখানে কেউ দেখে ফেলতে পারে। আমরা টাকা দেব, রুম বুক করব, আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতেও পারবে না। ঠিক আছে, আমার মনে হয় আমাদের একটা বড় গাড়ি ইউজ করা উচিত। না, আমি প্রমাণ ফেলে যেতে চাই না। আমরা মায়ের গাড়ি নিয়ে যাব, এমনিতেও সেটা নিয়ে মা কাজ করেন না। তাহলে আমরা কেমন মেয়েকে তুলতে চলেছি থমাস? যে কোনো,
তাতে আমার কিচ্ছু যায় আসে না। সব মেয়ের শরীরই একই রকম হয়। তোমরা দুজন নিজেদের মুখ বন্ধ করো, আমি ছবিটা দেখছি। বন্ধ করো নিজেদের মুখ তোমরা, বুঝেছ? তোকে তো আমরা কিন্তু পশু নই চার্লস, কিন্তু ওর অবস্থা খারাপও করব। থমাস কোনো সাধারণ মেয়ে কিন্তু আমার চলবে না। মেয়েটা একটু স্পেশাল হওয়া দরকার। ঠিক আছে, তাহলে তুমি পছন্দ করো, আমার এতে কিচ্ছু যায় আসে না। তুমি তুমি এই বিষয়ে কাঁচা থমাস। তুমি আমায় কাঁচা বলছো, তার পিছনে কারণটা হচ্ছে যে এই মেয়েগুলোর ব্যাপারে চিন্তা করার সময় কারোর কাছে নেই। এমনি তোদের দেখতে সুন্দর, কিন্তু ওই মেয়েটা এই সামনে যে দাঁড়িয়ে আছে দেখে তো চালাক মনে হচ্ছে। ওকেই কেন? ও খুব সুন্দরী। ওকে দেখতে ঠিক মায়ের মতো। ঠিক আছে, এই মেয়ে, গুড ইভিনিং গাইস। আপনাদের কি সেবা করব? তোমাকে আমি আর আমার ভাই এতগুলো মেয়ের মধ্যে বেছে নিয়েছি আজ রাতটা তোমার সাথে কাটানোর জন্য। তোমরা দুজনে মিলে আমাকে বেছেছো? তোমরা দুজন আবার পুলিশের লোক নও তো? হ্যাঁ? না না, একেবারেই না ম্যাডাম, আমরা তো খুবই সাধারণ মানুষ যাদের মেয়েদের প্রয়োজন হয়। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আমি হচ্ছি ড্রিউ আর ও হচ্ছে হ্যাঙ্ক। তোমাদের সঙ্গে দেখা হয়ে খুশি হলাম ড্রু অ্যান্ড হ্যাঙ্ক। আমি ভ্যানিটি। এটা কি তোমার আসল নাম নাকি? না, এটা আমার আসল নাম নয়। কথা দিচ্ছি তুমিও আনন্দ পাবে। আমি আমার পার্সটা নিয়ে আসছি। আমরা কোনো সুন্দর জায়গাতেও তো যেতে পারতাম। আমার মতে খারাপ কাজ খারাপ জায়গাতেই করা উচিত। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহলে আমরা কিভাবে শুরু করব? তুমি ওর সাথে শুতে চাও তো? হ্যাঁ, আমরা কিন্তু ওকে রেপ করতে পারবো না চার্লস, প্রমাণ থেকে যাবে। ঠিক আছে। আমাদেরকে সব দিক মাথায় রাখতে হবে, বুঝলে? তুমি সুগন্ধ পেয়েছো? ওর শরীর থেকে মৃত লাশের মতো সুন্দর গন্ধ আসছে। ওটা মাংসের গন্ধ একেবারেই নয়। এখানে যে কাজ হয় এটা হলো তারই গন্ধ। তাহলে কি করে শুরু করব? চলো শুরু করা যাক আর দেখা যাক যে কি হয়। তাহলে তোমরা দুজন আজকে রাতে আমার সঙ্গে কি কি করতে চাইছো? অনেক কিছু করতে চাই ম্যাডাম। আমাকে মেম সাহেব বলে ডাকতে হবে না, আমার একটা নামও আছে। আমি তোমাদের টিচার নই, কিন্তু যদি তোমরা চাও তাহলে হতেও পারি। তাহলে একা করতে চাও নাকি দুজনে একসাথে? আসলে ক্লায়েন্ট যেরকম চাই আমি সেরকম ভাবেই করি, কিন্তু আমার একা একা করতেই বেশি ভালো লাগে। কিন্তু যদি বেশি টাকা দাও এখানে তাহলে কোনো কিন্তু ব্যাপার। স্মোকিং করা নিষেধ আছে, প্লিজ। সিরিয়াসলি? সব থেকে বেশি মৃত্যু এতেই হয় আমাদের এই দেশে। ঠিক আছে, Well, তোমরা দুজন যদি ইনচার্জ হও না তাহলে না আমাকে না না বলো। না। আজ রাতে তুমি ইনচার্জ। আমরা চাই যে তুমি আমাদেরকে অর্ডার করো। আমার তোমাদের স্টাইল পছন্দ হয়েছে, তুমি প্রথমে আসতে পারো। তোমাদের এসব ভালো লাগছে তো? আমি সব সময় ব্যালে ডান্সার হতে চেয়েছি। তুমি এই ব্যবসায় কবে থেকে আছো? Well,
কখনো কখনো জীবনে আমরা যা ভাবি সেটা হয় না। আমিও যেটা ভেবেছিলাম সেটা হয়নি। এবার ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল, আমি আর কি করতাম। আচ্ছা, এতদিনে তোমার কতগুলো পুরুষ ক্লায়েন্ট ছিল ভ্যানিটি? অনেক 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 লোক। আচ্ছা, তোমার মা তোমার এই কাজের ব্যাপারে কি ভাবেন? উনি ভাবেন, আশা করছি যে এই দুজন ভাই তোমাকে আনন্দ দিতে পারবে। ডিয়ার, তুমি জানো অদ্ভুত বিষয়টা কি? এটাই আমার সব থেকে বড় ফ্যান্টাসি। ওয়েল, এক্স্যাক্টলি নয় হয়তো, কিন্তু অনেকটা এরকমই। এসব তুমি কি করছো? আমি তোমার রাতটা সুন্দর করতে চাইছি। তুমি কি তৈরি? আরে আমাকে শুরু তো করতে দাও। সরে যাও, তোমাকে দেখলে আমার ঘেন্না পাচ্ছে। কি বলছো তুমি এসব? থমাস, এসব তুমি কি বলছো? এই মেয়েটা সে নয়। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? ও চরিত্রহীন মেয়ে, এটা ওর রোজের কাজ। ও আমাদের জন্য প্রথম হতে পারে না। আমি তোমাদের প্রথম? আরে থমাস, দাঁড়াও, আমি আসছি। থমাস, কি হলো আমার কাছে তোমার? তুমি এসো না চার্লস। থমাস, থমাস, কি চাই তোমার? তুমি দাঁড়াও, তুমি কি চাইছো নাকি? ও অনেক পুরনো খেলোয়াড়। ওই মেয়েটা পবিত্র নয় চার্লস। ওই মেয়েটা একটা ডাস্টবিনের আবর্জনার মতো। ও আমাদের যোগ্য নয়। আমরা কিন্তু সেটা জানতাম। ওই হোটেল রুমে যাওয়ার আগে আমরা মেয়েটার ব্যাপারে সবকিছুই জানতাম থমাস। না না, শোনো, এই পদ্ধতিটা ভুল। আমাদের এই পদ্ধতিটা ইউজ করা উচিত নয়। তাহলে কি করে করব? সত্যি কথা বলতে কি তোমার সাহসে কুলিয়ে উঠছে না? কি বললে তুমি? কি বললে তুমি? আরেকবার বলো। দ্বিতীয়বার আর কোনোদিন এরকম কথা বলো না। দাঁড়াও, দ্বিতীয়বার যেন আর তোমার মুখ থেকে এই কথা না শুনি। তুমি এটা বুঝতে পারোনি কেন যে ওই মেয়েটার চরিত্র একদম ভালো নয়? তোমার কাছে কি এতটুকু বুদ্ধি নেই যে তুমি ওর ব্যাপারে কোনো কিছু আন্দাজ করতে পারো? আরে তাতে কি লাভ হতো? আমরা তো আলটিমেটলি ওকে মেরেই ফেলতাম, নাকি ওর পুজো করতাম বসে বসে। এটাই তোমাকে বলতে চাই। এই কাজটা আমি খুব ভালোভাবে করতে চাই, অন্তত পক্ষে প্রথমবার। সে কোনো রাস্তার চরিত্রহীন মেয়ে যেন না হয়। সে এমন কেউ হবে যার মৃত্যুতে অন্য কেউ কষ্ট পাবে। চরিত্রহীনরা তো মারাই যায়, ওদের মৃত্যুতে কারোর কিছু যায় আসে না। আমি চাই যাতে ওরা এই কথাটা মনে রাখে যে আমরা কি করেছি আর কার সাথে করেছি। ঠিক আছে? আমরা ওকে শ্বাসরুদ্ধ করে মারতে পারতাম, আর সবাই ভাবতো এটা রিপার করেছে, আর এটা খবর হয়েছে তো থমাস। না, মনে রেখো, এটা একটা এক্সপেরিমেন্ট, একটা শক্তিশালী মাথার পরীক্ষা একটা দুর্বল মাথার প্রতি। আমরা যে কাজটা করব তার পিছনে কোনো কারণ থাকা উচিত। আমরা মন থেকে যাতে শান্তি পাই, এটা আমাদের ভেতরের প্রতিভা। সব থেকে প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে সামনের লোকটা যাতে কষ্ট পায়, শিকারের যাতে প্রতিবাদের ক্ষমতা থাকে। ভাবতে পারো যে একটা মুভি চলছে, চিন্তা করো না, আর তখনই আমরা ছবির পরিচালকেরা বেঁচে থাকতে পারবো। দরজার তলা থেকে আলো আসছে দেখে আমি ভাবলাম তুমি হয়তো জেগে আছো মা। আমি ঘুমোতেই পারছি না। আমি কোনো সাহায্য করব? গান শুনিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও। ওকে। খুব চিন্তায় আছো মনে হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, একটু ওয়ার্কের প্রেশার আছে মা। তুমি জানো তো আমি সব বুঝতে পেরে যাই। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে। কিচ্ছু হয়নি মা। আমরা একে অপরকে সব কথা বলি, কোনো কিচ্ছু লুকোই না। ও কি থমাস? ও একটু দুর্বল আর না মা, সবকিছু ঠিক আছে মা।
বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আচ্ছা মা, তুমি কোন গানটা শুনতে চাও বলো? জানো, আমি সূর্যের সন্ধানে রয়েছি। ঠিক আছে মা। তোমায় ভালোবেসে আমি যেন পৃথিবীকে খুঁজে পেয়েছি। তোমার মতো মাকে সব সময় চাই যে, ঠিক যেমন সূর্য আলো দেয় সবাইকে। আমি আসলে সূর্যের খোঁজেই রয়েছি। একদিন আমি নিশ্চয়ই দেখব। গুড ইভিনিং, কেমন আছো? জেনেভি, তুমি কেমন আছো? তোমার মনে আছে? যেখানে খুশি বসে পড়ো, আজকে এখানে কেউ নেই। নিশ্চয়ই, কিন্তু তুমি কি আমার সাথ দেবে? আহ, এই খাবারটা আমার ভীষণ পছন্দ, কিন্তু এখন খাই না। কুকি ডাফ আমারও একদমই পছন্দ নয়। তোমার পছন্দ না? আমার কিন্তু বেশ লাগে। মনে হয় তোমার হাজবেন্ডের এটা নিয়ে কোনো প্রবলেম নেই যে রাতে তুমি এখানে কাজ করো। আমার এখনো বিয়েই হয়নি। ও, তাহলে ওই বাচ্চাটা? বিয়ে না করেও কিন্তু বাচ্চার জন্ম দেওয়া যায়। আমার জীবনের ওটা ভালো সময় ছিল না। মেয়ে হওয়ার কোনো আফসোস নেই আমার। আমি ম্যারিকে খুব ভালোবাসি। খুব সুন্দর ট্যাটুটা। হ্যাঁ, সেসব পুরনো জীবনের কথা। সত্যি খুব সুন্দর। ধন্যবাদ। ম্যারির খুব পছন্দের। এবার তোমার কথা কিছু বলো। তুমি কি করো? কি ভালো লাগে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একটু নার্ভাস ফিল করছি। তুমি কি ভয় পাচ্ছ নাকি? সত্যি কথা বলতে হ্যাঁ, কারণ এই মুহূর্তে আমি একজন সুন্দরী মেয়ের পাশে বসে আছি আর জানি না সে আমার সাথে কি করতে চলেছে। তুমি আমার সাথে একদম সেফ। তাহলে তো ভালো কথা। আর তোমার দাদা আছে না, সে কি করে? ও একজন রাইটার। তুমি কি ওর জন্য একটা ক্রাইম স্টোরি খুঁজতে পারবে? আসলে ওর ক্রাইম সিরিজ ভীষণ পছন্দ। ও, আমি এসব করতে পারবো না। পৃথিবীটা এমনি খুব খারাপ, এত সব খুঁজে কি করব? আমি এবার কাজে যাই। হ্যাঁ, বসে পড়ুন, আমি এক্ষুনি তুমি আসছি। কি কাউকে ডেট করছো নাকি? আই এম সরি। আমি জানি যে এটার হয়তো তোমাকে জিজ্ঞেস করা উচিত নয়। আমার সাথে কোনো মুভি দেখতে যেতে চাও একবার? তোমার চেক ফ্লেক ভালো লাগে? সত্যি কথা বলতে কি না। আফসোসের কথা, শিখে যাবে। এইটা খুব মজার ছিল। খুব সুন্দরী দেখাচ্ছে তোমাকে। সত্যি? ইউ লুক গর্জিয়াস। থ্যাংক ইউ। আমি কি কি? আমি তোমার হাতটা একবার ধরতে চাই। ও, নিশ্চয়ই। I can feel. কি বলছো তুমি?
না, কই কিছু না তো। সরি। আপনাদের কাছে কি চিজ পপকর্ন আছে? না, সেটা তো শেষ হয়ে গেছে। খুব মজার সিনেমা ছিল। সত্যি কথা বলতে কি আমার একেবারেই পছন্দ হয়নি। মজা করছো নাকি? খুব ভালো সিনেমাটা ছিল। আরে বাহ, তোমরা দুজন? হাই। আমি জানতাম না যে তোমরা দুজন এখানে মুভি দেখছো। কি দারুণ মুভি ছিল, তাই না? সত্যি। আর ক্লাইম্যাক্সটা আমি ভাবলাম যে এত প্রবলেমের পর ও বিয়ে করে নেবে, তাই না? একদম ঠিক বলেছো। চার্লি, তোমার কি মনে হয়? সত্যি কথা বলতে কি আমার ঠিকই মনে হলো। ঠিক আছে, এও একটা পাবলিক। ও যত ভালো মুভি দেখুক না কেন, সেই মুভির থেকেও কোনো না কোনো খুঁত ঠিক বের করে নেবে। আর ও বলছে যে মুভিটা ভালো। প্রয়োজন নেই যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ফিল্ম ততটাই পছন্দ হবে যতটা অন্য একটা মানুষের পছন্দ হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা। থমাস, একদম ঠিক বলেছেন স্যার। ব্যাটারি শেষ হয়ে গেছে। চল, আমি তোমার ফোনটা একটু ইউজ করতে পারি? আমার মা ম্যারিকে দেখছে। আমি মাকে একবার বলিও নি যে আমি কখন আসবো। আসলে ওর কাছে কোনো সেলফোন নেই। ওটাতে মাথার ক্যান্সার হয়। তবে আমার বাড়িতে কিন্তু একটা ফোন রয়েছে, আর আমাদের বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। হয়তো আমার এবার বাড়ি চলে যাওয়া উচিত। আমার আজকে রাতে আবার কাজও আরে আছে। এসব কি বলছো? চলো বাড়িতে গিয়ে খাবার খাই। আমি কিন্তু দারুণ রান্না করি। এসো। তুমি পাস্তা পছন্দ করো? আমার পাস্তা খেতে দারুণ খুব ভালো ব্যাপার। লাগে। 1 ঘন্টা আমাদের সাথে থাকো, তারপরে চার্লি তোমাকে বাড়িতে ড্রপ করে দেবে। আর একটা কাজ করো, ম্যাডিকে ডেকে নাও আর নিজের মাকেও ডেকে নাও। সবাই মিলে একসাথে একেবারে এনজয় করব। কি বলো, বুদ্ধিটা কেমন? হ্যাঁ, ওকে। আমাদের বাড়িতে তোমায় স্বাগত। ওয়াও। এখানে আপনি আসতে পারেন ম্যাডাম। ফোনটা বন্ধ রয়েছে, তাই আমি আমার সেল ফোনটা নিয়ে আসছি। তুমি আমার ফোন থেকে ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে। তুমি ওখানে কি করছিলে? তুমি কি আমার পেছন পেছন ঘুরছো? এই মেয়েটা কিন্তু সত্যি অসাধারণ। কি আজে বাজে কথা বলছো তুমি? এক তো এই মেয়েটা সুন্দর, আর তোমাকে ভালোবাসে, আর ও তোমাকে কিন্তু পছন্দ করে। আর ওকে একেবারে দেখতে মায়ের মতো। এটি সেরকমই মেয়ে যেরকম তুমি চাইছিলে, একেবারে পারফেক্ট। না। ভাই, আমার সেটা একেবারেই মনে হয় না। তোমার কিরকম মনে হয় না? যদি তুমি সত্যি ওর সাথে কিছু করতে নাই চাও, তাহলে ওর পিছনে তুমি তোমার সময় কেন নষ্ট করছো? তার মানে তুমি ওকে ভালোবেসে ফেলেছ। ওই মেয়েটাকে তোমার পছন্দ, আর তুমি তোমার মন থেকে ওকে সত্যি ভালোবেসে ফেলেছো, তাই না? হ্যাঁ, ভালোবেসে ফেলেছি। আর আমার কি? দাদার ব্যাপারে তুমি কিচ্ছু ভাবোনি? তারপরে আমি কি করব বলো? যখন এই মেয়েটার জন্যই তুমি আমাকে আমার বাড়ি থেকে বের করে দেবে, তুমি ওর ব্যাপারে কি বা জানো? ঠিক আছে। হতে পারে এই মেয়েটা আগের মেয়েটার মতোই হয়তো চরিত্রহীন। এই মেয়েটা আগের মেয়েটার মতোই হতে পারে চার্লস। তুমি আর আমি সব সময় পবিত্র থাকবো। প্রমিসটা ভুলে গেছো তুমি? ঠিক আছে, ঠিক আছে। তুমি আমার কাছ থেকে কি চাও? আমার মন ভেঙো না তুমি চার্লস। আমি তোমাকে ভুল পথে কিছুতেই যেতে দেবো না। আমি এটা কিছুতেই হতে দেবো না, কারণ তুমি আমার ছোট ভাই, আর আমার কর্তব্য তোমাকে সঠিক পথ দেখানো। আমি বলেছি ঠিক আছে, চুপ করো। এই না হলে আমার ভাই। তুমি জানো, এই মেয়েটা কিন্তু সত্যিই খুব সুন্দর, তাই না? হয়তো এরকম মেয়ের সাথে বিয়ে করলেই জীবন সুখী হবে। ওকে মেরে ফেলো। অকারণে বিপদ টেনে এনে কি লাভ? তোমার মতে যদি ওই সেরা হয়ে থাকে, তাহলে একেই তো আমরা খুঁজছিলাম। ও আমাদের দুজনের স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি ঠিক করব? যেটা বলবো সেটাই করবে। ভাই, আমারই কপালটা খারাপ যে
আমি কেন জানি না ওটা খুঁজে পাচ্ছি না। ও ওকে, তাহলে কোনো ব্যাপার না, মা আমাকে ছাড়া 1 ঘন্টা তো থাকতেই পারবে। চলো ঠিক আছে, এবার আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা দারুণ জিনিস বানিয়ে দিচ্ছি, খাবে তুমি? তাহলে কেমন হবে বলো? খুব অসাধারণ। ভালো হবে। ওর মধ্যে একটু টক দিয়ে দেবো, খাবে তো? ভাবো, রেডি হয়ে গেছে। চার্লস, চার্লস, মা ডাকছে তোমায়। তোমাদের মা এখানে আছেন? চার্লস, আসলে উনি একটু অসুস্থ থাকেন। আমি এক্ষুনি আসছি। বয়স হয়ে গেছে ওনার। তোমরা কোনো বদমাইশি করছো না তো? না, একেবারেই নয় মা। থমাস কোনো ভুলভাল কাজ করছে না তো আবার? তোমার মাথায় সমস্ত খারাপ নোংরা বুদ্ধিগুলো দিয়ে না মা, এরকম কিচ্ছু না। ওই ছেলেটাকে তো আমি সহ্য করতে পারি না। সব সময় ও বাজে কাজ করার চেষ্টা করে। আমি খুব খুশি যে তোমাকে এত সুন্দর দেখতে। আমার গ্লাসে তুমি আরেকটু ওয়াইন ঢেলে দাও প্লিজ। হ্যাঁ মা। আমি আরো কিছুক্ষণ ঘুমোতে চাই, যাতে তুমি তোমার বান্ধবীর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করো, আর সেটাও শান্তিতে। তো চার্লস বলছিল তোমার সিরিয়াল কিলার্সের গল্প ভালো লাগে। আমার পুরনো সিনেমা দেখতে খুব ভালো লাগে। শার্লক হোমস, গোয়েন্দার বই। সত্যি বলতে কি, ওনাদের আমার শিল্পী বলে মনে হয়। জিনিয়াস লোক ওনারা। সত্যি? আমার তো মনে হয় না। আমি বলতে চাইছি যে কেউ অন্য কোনো মানুষকে হঠাৎ কেন খুন করতে চাইবে? আমি তাদেরকে জিনিয়াস মনে করি না। আমার মতে তো এসব পাগলামি। ভালো আর খারাপ মানুষ তো সব জায়গাতেই থাকে এই পৃথিবীতে। কেউ শিকার হয় আর কেউ শিকার করে। আসল কথাটা হচ্ছে, কেউ তোমাকে শিকার করার আগে তুমি তার শিকার করো। সেটা হয়তো এক প্রকার সত্যি, কিন্তু মানুষ খুন করাটা আমি কখনোই সঠিক বলবো না। আমি তো সেভাবে বাঁচতেই পারবো না। তাহলে তোমাকে গিলে ফেলা হবে। জীবন থাকলেই সবকিছু থাকবে। ওয়াও, জীবনটা তো আমাকে খেয়েই ফেলেছে। আমি শুধু এইটুকুই করতে পারি যে আমি আমার মেয়েকে ভালো একটা জীবন দিতে চাই। সব বাবা মা সেটাই চান, আর বেশিরভাগ সময় সফল হন। তোমাকে কেউ বলেনি যে তুমি অদ্ভুত কথা বলো? আমার সামনে বলে না। না, থ্যাংক ইউ। সত্যি কথা বলবো জেনেভি, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। দাদার কথাগুলো খুব সুন্দর কভার করছো তো। সত্যি বলছি, তুমি সত্যি খুবই সুন্দর। ঠিক আছে ঠিক আছে, চলো কাজ শেষ করা যাক। কি করছো তুমি? এই দিনটার জন্যই আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে প্রতীক্ষায় ছিলাম। কিন্তু কিসের জন্যে? তোমার জন্য। তুমি আমার বন্ধু, আমাদের মাস্টারপিস হবে। চার্লস, একে সরে যেতে বলো। এসব মজা হচ্ছে না কিন্তু। মজা? আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে যে আমি আপনার সাথে মজা করছি? আপনার সেটাই কি মনে হচ্ছে? কত ওভার কনফিডেন্স আছে দেখছি আপনার। তোমার মতো খারাপ মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, চার্লস। থমাস! থমাস, থমাস তুমি ঠিক আছো তো? থমাস ওঠো। চার্লস, থমাস ও পালিয়ে যাচ্ছে, ও পালিয়ে যাচ্ছে। থমাস এখানেই থাকো, আমি আসছি। আরে শোনো চার্লস। কেউ আমাকে সাহায্য করো প্লিজ। কত দূর পালাবে তুমি? কি সুন্দর দৃশ্য, তাই না?
চার্লস, আমাকে সাহায্য করো। তুমি পালাতে চাও তাই তো? আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে ছেড়ে দাও চার্লস প্লিজ। কেন করছো তুমি এসব? এই সব কিছু আমি তোমার সাথে করছি না, এই সব কিছু আমি তোমার জন্য করছি জেনেভি, কারণ তুমি ভীষণ সুন্দর। আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমাকে কি উজ্জ্বল দেখাচ্ছে, কারণ তুমি মন থেকে সুন্দর জেনেভি। চার্লস, আমি বলছি তুমি থামো, থামো এবার তুমি। ছাড়ো কে, ও মরে গেছে। ও গড, ওর মুখটাও ভালো করে চিনতে পারা যাচ্ছে না, মুখটা একেবারে থেতলে দিয়েছে পাথর দিয়ে। এবার এবার কি করব? ও গড। কি সুন্দর দৃশ্য, খুব সুন্দর। এইসব কিছু আমাদেরকে শান্তি দেয়। আমি যা করেছি আমাকে সেটাই প্রকৃতি করতে বলেছে। তুমি দেখেছিলে আমি যখন ওকে বললাম যে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, তখন ও হাসছিল, যেন আমাকে পারমিশন দিচ্ছে। ও একদমই হাসেনি বোকা। আর এই অপয়া জিনিসটা নিজের কাছে কেন রেখে দিয়েছো? এটা ওর কথা আমাকে মনে করাবে। কি হয়েছে তোমার? তুমি কাঁপছো কেন? না তো, কিচ্ছু বলো না। থমাস, আমি তোমাকে চিনি। কি ব্যাপার সেটা খুলে বলো। বলছি যে আমরা তো সেটাই করলাম যেটা আমাদের করার ছিল, আর আমরা সফল হয়েছি আমাদের কাজে। আমরা এটা করে দেখিয়েছি। হ্যাঁ, কষ্ট শুধু এই জন্যই হচ্ছে যে আমার ভালো লাগছে না। এটা হওয়া উচিত ছিল না। তুমি কি বলছো? কোনটা হওয়া উচিত হয়নি? আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না। থমাস, তুমি এত রাগ করো না, আমি তো সেটাই করেছি তুমি যেটা বললে। আমার কি তোমাকে বোকা বলা উচিত নয়? বেরিয়ে যাও আমার সামনে থেকে চার্লস। এই কাজটা করা উচিত ছিল না তোমার। কেন? আমার ভীষণ খারাপ লাগছে, আমার ওর জন্য খারাপ লাগছে, ভীষণ আফসোস হচ্ছে আমার। ঠিক আছে, তুমি দুঃখ পেয়েছো বলে আমারও কষ্ট হচ্ছে। আরে বন্ধু, অনেকদিন পর দেখা হলো। বাচ্চা কেমন আছে? আমার কোনো বাচ্চা নেই। আমি তোমার এই পেশেন্টের কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? হ্যাঁ, হয়তো ডেড বডি দেখে ঠিকই মনে হচ্ছে। আমায় ওর ব্যাপারে আরো কিছু জানতে হবে। ফিমেল, বয়স 26 বছর। খুব খারাপ ভাবে ওকে মারা হয়েছে। আমরা ওকে রাস্তার পাশে কোল্ড ক্যানিয়নের পাশে খুঁজে পেয়েছি। কেউ ওর মুখটাকে পাথর দিয়ে থেঁতলে দিয়েছে, খুব বাজে ভাবে।
তুমি শিওর পাথর দিয়েই? হ্যাঁ, সেটা আমি সঠিকভাবেই বলতে পারি, কারণ ওর আঘাতের জায়গায় যে পাথরের টুকরোগুলো ছিল সেটা দেখে জানা গেছে যে পাথর দিয়েই মারা হয়েছে। আঙুলের ছাপ? না, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কিন্তু কেসটা এতটাও সহজ নয়, কারণ প্রচন্ড কমপ্লিকেটেড দেখে মনে হচ্ছে, তাই একটু সময় লাগতে পারে। আর ওর কানের পেছনের চামড়াটা খুলে নেওয়া হয়েছে, ওই ডান দিকের কানেরটা, খুব নৃশংসভাবে। হয়তো স্মৃতি হিসেবে নিয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে। বেশ সাজিয়েই রেখে দিয়েছে নিশ্চয়ই ও। কোনো ব্যাপার না, আমি ঠিক খুঁজে বের করব যে তোমার খুনি কে। একটা মুভি দেখতে যাবে? আজকে দারুণ মুড কিন্তু। কিন্তু আমার মুড নেই। তুমি খেতে পারো, কারণ এই সব খাবার আজকে আমি খাবো না। তুমি কিভাবে জানলে? আমি দেখলাম, আর আমার মনে হয় যে এখন আমি সবকিছু দেখতে পাই, থমাস। ক্ষমা করে দিও, আমার ভয়ের কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট মজা করছিলাম, চিন্তা করার কিচ্ছু হয়নি। ইটস ওকে অফিসার, কোনো ব্যাপার নয়। ডিটেকটিভ আমি, ডিটেকটিভ হোমার গন। কিন্তু তোমরা যদি চাও তাহলে আমাকে শুধু হোমার বলে ডাকতে পারো। তাহলে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জানি না তোমরা একটা খারাপ খবরের ব্যাপারে দুজনে জানো কি না, কিন্তু সেই ওয়েট্রেস যে এখানে কাজ করত, কাল রাতে তাকে খুন করা হয়েছে। ও নো, এটা কি করে হলো? কে করলো? কি করে বলবো বলো, বেশ সুন্দর দেখতে ছিল। ওর নাম ছিল জেনেভিয়া। তোমরা কি ওকে চিনতে? অল্প বিস্তর জানতাম, ব্যাস। ও আমাদেরকে খাবার সার্ভ করতো যখন আমরা এখানে আসতাম। দেখো, আমি এই কারণেই তোমাদের দুজনকে এখানে জিজ্ঞাসাবাদ করছি, কারণ জানো অ্যাঞ্জেলো এখানকার মালিক যে, আমি তাকে ডেইলি কাস্টমারদের নাম জিজ্ঞাসা করার পর সে তোমাদের দুজনের নাম আমায় বলেছিল। দেখুন, আমরা এখানে প্রত্যেক দিনই আসি, কি থমাস? আর তোমরা দুজন কে হও, বন্ধু নাকি প্রেমিক? এই টেবিলের নিচে কিন্তু বেআইনি একটা জিনিস চলছে, জানো কি তোমরা? না হোমার, আমরা দুজনে ভাই। আমি হচ্ছি চার্লস ব্রুবেকার, আর ও হচ্ছে থমাস লিবিয়ানকো। মানে দুজনের বাবাই আলাদা। আপনি বুঝে গেছেন? আমি যা বুঝতে পারছি, আপনি তো প্রচন্ড দক্ষ অফিসার। তুমি আমার প্রশংসা করছো গিফটের নামে। ডিটেকটিভ, আপনার কফি এসে গেছে। ওহো হো, দাঁড়াও একটু। মনে আছে আমরা দুজনে ভালো বন্ধু? এই মনে কি আছে এটা? তো। ও ও অ্যাঞ্জেলো, 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 আমি প্রথমবার এমন একটা কফি খেলাম যেটা একদম পুরো ঠিকঠাক ভাবে তৈরি করা হয়েছে। ওকে ওকে, আর একবার খাই বরং আমি এটা। তোমাদেরও কিন্তু এই কফিটা খাওয়া উচিত, অসাধারণ খেতে। চুমুক দিতেই মনে হলো যেন সমস্ত এনার্জি ফিরে এলো আমার। তোমরা দুজনে ওর সাথে কি কোনোদিনও কথা বলেছিলে বা কখনো ওকে এর বাইরে দেখেছিলে? আমি দেখি হয়তো নি, কিন্তু আমি ওকে ভালোবাসতাম। ও খুবই সুন্দরী ছিল এবং আমাদের খাবার সার্ভ করতো যখনই আমরা এখানে আসতাম। হ্যাঁ, আমি তো শুধু ওর ছবি দেখছিলাম হা করে। যেই ওকে মারুক না কেন, সে সত্যি ভীষণ বাজে ভাবে ওকে মেরেছে, বুঝলে? কেউ ওকে কেন মারতে যাবে? চার্লস, আমার বেকার বক বক করে কোনো লাভ নেই এখানে, কারণ এটা এই মার্ডার কেসের একটা বড় সড়ো ক্লু হয়ে যেতে পারে। কোনো নিউজ চ্যানেল চালিয়ে দেখো, হয়তো ওর ব্যাপারে অন্য কোনো নতুন তথ্য পেয়ে গেলেও যেতে পারে। যদি আমি তোমাদের দুজনের সাথে আবার দেখা করতে চাই, তাহলে আমায় কি করতে হবে? কিভাবে দেখা করব আমি? ওয়েল, এটা হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেস। আপনার যখনই প্রয়োজন পড়বে আপনি এখানে আসতে পারেন। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থমাস,
ছেড়ে দাও, কোনো ব্যাপার নয়। আমি কি কিছু ভুল বললাম? আমার মাসি বলেন যে সব সময় ভেবে চিনতে তারপর কথা বলবে। আশা করছি না, যে আসলে আমি খুব থমাস একটু একটা অসুস্থ বেশি রয়েছে, সেই জন্য আপনাদেরকে আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আর আপনি ইনভেস্টিগেট করছেন হোমার, আর যদি আপনিই অসুস্থ হয়ে পড়েন তখন ইনভেস্টিগেশন কে করবে? এটা তো ভীষণ ভেবে চিন্তা কথা বললে তুমি। আবার নিশ্চয়ই দেখা হবে তোমাদের দুজনের সাথে। আমি কি আপনাদের জয়েন করতে পারি? তুমি কি ওর কাপটা দেখতে পেয়েছো? কতটা চকচক করছিল। ও হ্যান্ডশেক করতে চাইছিল থমাস। তুমি এতটা কনফার্ম কি করে হচ্ছ? কোনো ইন্টারন্যাশনাল ফিল্ম দেখা যাক যেটা একটু ইন্টারেস্টিং হবে। আমার শরীরটা কিরকম খারাপ খারাপ মনে হচ্ছে। আমাকে বাড়িতে নিয়ে চলো। যেটাতে তোমার ভালো লাগে থমাস। Stop it. এক্সকিউজ মি। এই, এখানে তোমরা এইসব কিছু কি করছো? চলো এখান থেকে বেরো, বাইরে চলো, তাড়াতাড়ি বেরো। তোমাদের জন্য আমি বাইরে ভালো বন্দোবস্ত করছি, চলো। ফরেন্সিক পুলিশ ডিপার্টমেন্টের হেড। আমার মনে হচ্ছে আমার সাথে কেউ মিসেস ডোবার, ও হ্যালো ডিটেকটিভ। কেমন আছেন আপনি? ও হ্যাঁ, এই পরিস্থিতিতে শক্ত থাকার চেষ্টা করছি। আর কি করব বলুন? কেমন আছো ম্যারি? বাবু, আমি তোমাকে এনার কথাই বলেছিলাম। এর জন্য ধন্যবাদ মা। আপনাদের আরো কফি লাগলে বলবেন। আমার ভীষণ খারাপ লাগছে মা। সরি সরি মা, সরি। আপনি জানেন, ও আপনাকে নিজের হিরো বলে ভাবে। ও আমার মতোই।
মা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তাদেরকে খুঁজে এনে শাস্তি পাওয়াবো যারা তোমার মার সাথে এসব করেছে। এটা আমার ডিউটি যে আমি তোমার মতো সোনাদের খেয়াল রাখি। তুমি আমার উপরে বিশ্বাস রেখো, ওকে? আমি ওই বুনো শিয়ালদের এক এক করে শিকার করব, প্রমিস। কে ওখানে? আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? এই খাবারগুলো তোমার জন্য, তোমার ফেভারিট। ও, এটা এনেছো? এক্সট্রা, একটুখানি এক্সট্রা। মা দেখো, আমাকে একটু বেরোতে হবে, কিন্তু থমাস এখানে থাকবে। না, আজ আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তেমনই আশা করছি। ঠিক আছে। ঠিক আছে, খেয়ে নাও দেখি এবার। তাহলে দাঁড়াও, আগে এটার মজা নিয়ে নি। ভালো করে ঘুমিও মা। তুমিও নিজের খেয়াল রেখো। তুমি না সত্যি মা হিসেবে জাস্ট দারুণ। আজ রাতে তুমি কি করছো? সেরকম স্পেশাল কিছু নয়, আমি কিছুক্ষণ ড্রাইভ করতে চলেছি। তুমি এটা করবে না। যদি আমার মন চায় তাহলে আমি সবকিছু করব। থমাস, মনে আছে সকালে যে পুলিশের লোকটা এসেছিল? কে ওই হোমার? শুনেছি যে ও নাকি সাইকিক। হ্যাঁ, সেটা আমি জানি। তোমাকে শুধু ওর হাত থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ ও কিন্তু তোমার সাথে হাত মেলাতে চায়। ও 98% অপরাধীদের ধরে ফেলে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করা উচিত? কি? কারণ আমরা সেই 2%-এর মধ্যে অ্যাকচুয়ালি দুজন। ও জানে, আমি এটা জানি যে ও জানে। থমাস, ও যদি মনেও করে তার জন্য কিন্তু আমরা দোষী সাব্যস্ত হব না। আর এমনিতেও আমাদের এগেনস্টে কোনো প্রুফ না পাওয়া পর্যন্ত ও আমাদের কিচ্ছু করতে পারবে না। ও সন্দেহ করেছে, কিন্তু ওকে সেটা প্রমাণ করতে হবে, তাই না? তাই ওকে সেটা করতে দাও, ততক্ষণ আমরা শুধু মজা করি। তুমি জানো যে চাবিটা কোথায় আছে? না তো, আমি কিভাবে জানবো? থমাস, তুমি কি আমাকে মিথ্যে কথা বলছো? আজকে সারাদিন আমরা বাড়িতেই থাকি না, একসাথে পার্টি করি আর একসাথে বসে টিভি দেখি না হয়? ওফ, এই সব কিছু কত বোরিং থমাস। আর তুমি জানো যে আমার বোর হওয়া একদম পছন্দ নয়। ও, তোমার ডান দিকের পকেটটা যেটা ফুলে আছে সেখানে তোমার চাবিটা নেই তো? কি সত্যিটা বলো। থ্যাংক ইউ। আমি তোমাকে ছাড়া কি করব বিগ ব্রাদার? হুম? Oh, hello, gorgeous lady. হ্যাঁ, বলুন, তোমার দাদা কোথায় গেল? ও তো আজকে বাড়িতে আছে। ও একটু লাজুক প্রকৃতির। ও মেয়েদের থেকে দূরে থাকতেই পছন্দ করে। আর এসব তুমি জানো? হ্যাঁ, আমি ওর ব্যাপারে অল্প বিস্তর জানি।
মাসে ভাড়া নিয়ে নিতে পারো তো এটা। আজকে রাতের পর এই রুমটা আরো ততটা পরিষ্কার থাকবে না। তাহলে আমরা কি খারাপ খারাপ কথা বলবো? হ্যাঁ, কিছুটা হলেও নোংরা। হ্যাঁ, আমার তোমাকে একটু নোংরা ছেলে মনেও হয়। দেখো, আমি তোমাকে এখানে কিন্তু কিস করার জন্য নিয়ে আসিনি, সেটা কিন্তু মনে রেখো, বুঝলে আমি কি বললাম? ভালো কথা। তাহলে আমার ব্যাপারে তুমি কি বলতে চাও বলো? আমি একটু ফ্রেশ হয়ে আসছি। স্নান করে এসো, ভালো এবং পরিষ্কার হয়ে। আমার পরিচ্ছন্নতা খুব পছন্দ। হয়ে গেলে এটা পরে এসো। মনে রেখো, আজকে রাতে আমি তোমাকে ভোগ করতে চলেছি, তোমাকে সম্পূর্ণভাবে। ভালোই হলো, আজ রাতটা মনে হয় ভালোই কাটবে। এবার আমার মুখের সামনে আয়, দেখি তোর কত বড় সাহস। আমাকে ধরে দেখা তুই। বাইরে আয়, বাইরে আয়, যেখানেই আছিস তুই। Oh shit. কি বোকামি করছি আমি। প্লিজ, না 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 না, আমার সামনে এসো না তুমি, প্লিজ। আমাকে ক্ষমা করে দাও তুমি, প্লিজ। ক্ষমা করে দাও আমায়, প্লিজ প্লিজ প্লিজ। না 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 না, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়, প্লিজ প্লিজ। সরি, ভুল হয়ে গেছে আমার, ছেড়ে দাও আমাকে। না 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 না, না না, এইসব করো না, ছেড়ে দাও, করো না এইসব। কারণ আমার দাদা এবং আমার ভাবনা চিন্তা একেবারেই একরকম। ছোটবেলায় ভুল করে একটা বেড়ালকে আমরা গাড়ির তলায় মেরে ফেলেছিলাম। আমরা এটা ইচ্ছে করে করিনি, হয়তো ভুল করে হয়ে গেছিল, কিন্তু এটার জন্য আমরা প্রচন্ড দুঃখ পেয়েছিলাম। কখনো জীবন জাস্ট এইভাবেই 2 মিনিটে হাত থেকে বেরিয়ে যায়। প্রথমবার আমরা ওইসব কিছু দেখেছিলাম। কি দেখেছিলে? জীবনের দুঃখ কাকে বলে সেটা দেখেছিলাম। মৃত্যুর পেছনে ভগবানের হাত রয়েছে। সে প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসে জীবনের শেষ দিন পর্যন্ত। তুমি কি খুব ধার্মিক নাকি এরকম কিছু? আজ পর্যন্ত আমি কোনো ধার্মিক গ্রন্থ পড়িনি, আর না কখনো পড়ব। কিন্তু তুমি তুমি খুবই ভাগ্যবান। ও তাই? এরকম কেন? আমাদের স্বর্গে যেতে যে সিঁড়ি লাগবে সেটার দ্বিতীয় ধাপ হচ্ছে তুমি। তোমার নিশ্চয়ই মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে সম্পূর্ণ ভোগ করতে চলেছি। তার মানে এটাই যে আজকে আমি তোমাকে সম্পূর্ণভাবে ভোগ করব। তোমার এই শরীর, তোমার চুল, তার সুগন্ধ, তোমার এই পুরো শরীরটা আস্তে আস্তে আমি সম্পূর্ণ ভোগ করব। কি আজে বাজে করছো তুমি?
এই মিউজিকটা আমার ফেভারিট। আমি চাইলেই তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোমাকে এত সহজে মারবো না। হ্যাঁ, ভেরি স্মার্ট। আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। জাহান্নামে যাও তুমি। না, এটা কি করলে তুমি? কি করলে? চোখটাকে নষ্ট করে দিই আমার। যা করছি চোখটা ঠিক করো, চোখটা কি করলে তুমি এটা? আরে এসব কি? ও গড! এসব কি? গড! এসব কোথা থেকে আসছে? কি হলো এসব কিছু? এই ধরনের কেস সলভ করতে কতক্ষণ সময় লাগে? সেটা তো আপনার মনের উপরে ডিপেন্ড করছে। কখনো কখনো একদিন, আর কখনো 2 বা তার থেকেও বেশি। আর তুমি কি দেখতে পাচ্ছ? সেগুলো কি শুধু ছবি নাকি অন্য কিছু? অনেক কিছু। কখনো কখনো শেষ দৃশ্য, কখনো কখনো কিছু আওয়াজ, আর কখনো কখনো নিজেকে দম বন্ধ হয়ে আসছে মনে হয়। সবকিছু দেখতে পাই আমি। আর তার সাথে ওর সাথে আমি তোমার সাথেই আছি। আমি এখানে আছি। আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। তুমি কি ওদেরকে চিনতে? বলো। তুমি কথা বললেই আমরা খুনিকে খুঁজে পাবো। তোমায় ওদের নাম বলতেই হবে, জেনিভে। চিন্তা করো না তুমি। ওরা এখন তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমার সাথে কথা বলো। ওদের আর কোনো ক্ষতি করতে দেব না আমি তোমার। ওরা ম্যাজিকে কষ্ট দেবে। ও ওকে ভালো মেরে আছে। ফেলবে। আমি ওকে তোমার মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আমি কথা দিচ্ছি। আমার সাথে কথা বলো তুমি, প্লিজ। কথা বলো। ও ভিতর থেকে ভীষণ ভয় পেয়ে রয়েছে, কিন্তু আমি জানি যে ওরা দুজনেই ছিল। একজন ওকে মেরেছে আর অন্যজনেই সবকিছু দেখেছে।
হাই, কেমন আছো তুমি? আরে চুপ কর না ভাই। ও এই, আমি তোমাকে ধরে ফেলেছি। শিট। দরজায় ধাক্কা মারলাম কিন্তু কেউ বেরোলো না। ভাবলাম যে তুমি বাইরে বেরিয়েছো, তারপর এখানে চলে এলাম। তোমাকে দেখে সত্যি অদ্ভুত মনে হচ্ছে। কি হয়েছে সব তোমার সাথে? আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। তুমি তো জানোই যে আমরা দুজনে বন্ধু। ভীষণ কষ্ট হচ্ছে নাকি? তোমার এই অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ বলুন, আমি লাগছে। আপনাকে কি সাহায্য করতে পারি? আমি তোমাকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, যদি আমাকে তুমি কিছু সময় দাও তাহলে। ঠিক আছে, হ্যাঁ জিজ্ঞাসা করুন, বলুন। আমার মনে হচ্ছে যে আপনি ওই ওয়েট্রেসের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ বন্ধু, এটা সত্যিই যে আমি ওয়েট্রেসের ব্যাপারেই জিজ্ঞাসা করব তোমায়। ঠিক আছে। এই নিন, জল নিয়ে এসেছি। ও থ্যাংক ইউ। তোমার ভাই কোথায় আছে? আমার ভাই বাইরে কোথাও গেছে হয়তো। আমি সবসময় ওর উপরে নজর রাখি না। অদ্ভুত ব্যাপার। আমি ভাবলাম যে তোমরা একে অপরের খুবই ক্লোজ। হ্যাঁ, ক্লোজ তো বটেই। একদিক থেকে মানে কি বলতে চাইছো এটা কি তুমি? হতে পারে ও নিজের গার্লফ্রেন্ডের সাথে রয়েছে। চার্লসের কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে তো ডান্সিং গাড়ির কোনো ব্যাপারই নেই। তাহলে তুমি তো এই পরিবারেরই একজন, তাই না? সেটা তো জানি না, তবে এটুকু বলতে পারি যে চার্লস এই ব্যাপারে বেশি পারদর্শী। তাহলে তোমার আর চার্লির দুজনের বাবাই মারা গেছেন, তাই তো? হ্যাঁ স্যার। একজনের হার্ট অ্যাটাক হয়েছিল আর একজন গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ, এটাই হয়েছিল। খুব খারাপ হয়েছিল। আসলে খারাপ যেটা সেটা তো খারাপ বলতেই হবে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। দেখো, কত সুন্দর জায়গা এটা। ভীষণ ভালো ইউজ করেছো জায়গাটাকে। ধন্যবাদ। এরকম সৌন্দর্যকে কি যেন বলে? অ্যাকচুয়ালি এটাকে আসলে সত্যি বলছি যে আমি হয়তো এটা সেটাই কোনো আইডিয়া নেই আমার। তুমি ওই দিন রাতে কোথায় ছিলে যেদিন জেনেভি মারা গেছিল? বা কোন রাতের কথা বলছেন আপনি? 2 রাত আগের কথা। দাঁড়ান, ভাবতে দিন। আমার ঠিক মনে পড়ছে না, একদম মনে পড়ছে না। তুমি জানো যে আমি কে? হ্যাঁ, পড়েছি। আমি ভেবেছিলাম যে তুমি নিশ্চয়ই পড়বে। তাহলে তুমি এটাও জানো যে আমি কি করতে পারি। তুমি একদমই বোকা নও, মিস্টার 160 IQ। আমি সব সত্যিটা জানতে চাই। আমি জানি ওই চার্লি মেরেছে ওকে, আমি মারিনি। বন্ধু, আমি তোমার সাথেই রয়েছি। চলো এটাকে সহজ করে নাও।
জানতাম না যে তুমি এতটা মা। একটু বেশি কথা বলছিল। মা তুমি ঠিক আছো তো মা? মা নিজেকে সামলাও, তুমি সামলাও নিজেকে। এসো শুয়ে পড়ো এখানে মা, সাবধানে। ঠিক আছে, তোমার জন্য কিছু নিয়ে আসবো? না, আমার কিচ্ছু লাগবে না। কিছু প্রয়োজন হলে বলো, আমি নিয়ে আসছি। আমি বললাম তো আমি ঠিক আছি। আমার মনে হচ্ছে যে তোমাকে কিছু কথা আমার বলা উচিত। যখন চার্লস আসবে ওকে এখানে পাঠিয়ে দেবে, ব্যাস। তুমি আমাকে ঘেন্না করো। সবসময় যখনই আমার সাথে কথা বলো তুমি আমাকে দূরে ঠেলে দাও। তুমি আমাকে ঘেন্না করো। থমাস, অসভ্য ছেলে। আমি সবসময় তোমার ভালো ছেলে হওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি চার্লসকে ভালোবাসা দিয়ে গেছো। কেন করেছো তুমি এরকম? ঠিক আছে, ঠিক আছে। তুমি কি একটু গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে আসবে? নিয়ে আসছি আমি মা। মা, আমি কি জোমাসের ব্যাপারে একটু কথা বলতে পারি? আমি তো সেসব কিছু ভুলে যেতে চাই। একজন পুলিশের লোক মারা যাচ্ছে, তাও আমাদেরই লিভিং রুমে মা। এটা ভুলে গেলে চলবে না। ব্যাপারটা হচ্ছে যে মা, চার্লস আর আমরা একজনকে খুন করেছি। আমি জানি। তুমি জানো? এটাকে গিল্ট ফিলিংস বলে, যেটা তুমি অনুভব করছো। আর সেই কারণেই আমার চার্লসকে বেশি পছন্দ। ও তোমাকে বলেছে? চার্লস তোমাকে সবকিছু বলে দিয়েছে? হ্যাঁ, ও আমাকে সব বলে দিয়েছে। ও আমাকে সেই রাতেই বলে দিয়েছিল। আর এটাও বলেছে যে তুমি সেই রাতে কেমন বাচ্চাদের মতন বিহেভ করছিলে। ওহ, তুমি একদম তোমার বাবার মতো হয়েছো। ইউজলেস। আমি যদি ওকে সঠিক সময় খুন না করতাম তাহলে ও ওর সেক্রেটারির সাথে বাচ্চাও জন্ম দিয়ে দিত, যেগুলো ওর মতোই বেকার আর নিষ্কর্মা হতো। মা তুমি এসব কি বলছো আমাকে? তোমার বাবা একটা মাতাল ছিল। ওর জন্য মিথ্যে কথা বলা সহজ ছিল। আর চার্লসের বাবা একজন জিনিয়াস ছিলেন, কিন্তু একজন ভালো বাবা হতে পারেননি। ও মাই গড। তুমি জানো কতটা সহজ হার্ট অ্যাটাকের নাটক করা, থমাস? তুমিও করতে পারো। মা কেন? কারণ উনি কোনো কর্মের ছিলেন না, সেই জন্যে। আমি তোমাদের দুজনকেই চিনি, আর তোমার মন আমার কাছেই পড়ে থাকতো বহু বছর ধরে। কিন্তু কোনোভাবে আমি এটা জেনে গেছিলাম যে তোমার মধ্যে কোনো সমস্যা তো আছেই। তোমার রক্তটাই নোংরা ছিল। আমি তোমাকে ঘেন্না করি। আর একবার নিজেকে দেখো তো, একদম ওই লোকটার মতনই তুমি বিহেভ করো। যতই তুমি আমার ছেলে হও না কেন, কিন্তু তোমার মধ্যে আমার কোনো গুণ নেই। তুমি আমার বাবাকে খুন করেছো, আর সেটা করে আমি আনন্দ পেয়েছি। কিন্তু উনি আমাকে ভালোবাসতো। ভালোবাসা আসল জিনিস নয়, সম্মান আর ভয় সেটাই জীবনে আসল। চার্লস আমাকে সম্মান করে কারণ ও আমাকে আসলে ভয় পায়, কিন্তু তুমি একদম আলাদা। তুমি দুর্বল, তুমি ভীতু, আর সেই সব জিনিস চাও যার কোনো অস্তিত্বই নেই। তুমি অনেক বড় আর খারাপ হওয়ার চেষ্টা করো,
কিন্তু পৃথিবী তোমাকে তার আসল রং দেখিয়ে দিয়েছে, আর তাই দেখে তুমি ভয়ে একটা বাচ্চার মতন দৌড়াচ্ছিলে। তোমার তো আত্মহত্যা করে এই গল্পটা শেষ করে দেওয়া উচিত, তাহলে আর তোমার মুখোমুখিও আমাকে হতে হবে না। ওহ গুড, এটা দিয়ে নিজের মাথায় গুলি করো যাতে তুমি আর বেঁচেই না থাকো। তোমার জীবনের সব থেকে ভালো কাজ। আমি তো কত বছর ধরে চার্লসকে তোমাকে খুন করতে বলেছিলাম, কিন্তু ও করতেই পারেনি। বোকা ছেলে একটা। আমারই তোমাকে মেরে ফেলা উচিত ছিল। ওকে মেরে ফেলো। রিয়েলি থমাস? তোমার এত সাহসী নেই। তুমি তোমার কর্মের ফল নিশ্চয়ই পাবে মা। একবার আমার দিকে তাকাও। এটা ছিল শট। এক্সকিউজ মি। তোমরা সবাই আমাকে পছন্দ করো। তোমরা সত্যি সবাই খুব ভালো। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দাদাকে আর নিজের মাকে, আর ধন্যবাদ জানাতে চাই ভগবানকে। থ্যাংক ইউ ভেরি মাচ। কোথায় গেছিলে তুমি? আমি কোথায় ছিলাম? ও হ্যাঁ, আমি জলকে মদ রূপে পরিণত করছিলাম। তুমি সত্যি রাক্ষসদের থেকেও অধম একজন। তুমি আজকে জানতে পারলে? এটা কি? এটাকে তুমি ফ্রেমে বাঁধিয়েছো? হ্যাঁ, আর জানো এটাকে করানোর জন্য আমাকে 3টে আলাদা আলাদা দোকানে যেতে হলো। আর আর এটা তুমি মাকে বলে দিয়েছো? কি ভেবে তুমি মাকে এটা বলেছো? তুমি এক্ষুনি কি বললে? মা, 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 না মা, মা, না, মা, এটা তুমি কি করলে? এসব কি করে হলো? তুমি কি এখনো বুঝতে পারছো না মা আমাদের সাথে কি করেছে? আমরা এরকম হয়েছি শুধুমাত্র ওর জন্য। কিন্তু তুমি এটা কেন করলে? বিকৃত মস্তিষ্ক আর হৃদয়হীন। আমি পাগল না?
নৃশংস, তাই না? মা পাগল ছিল না। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো, সম্পূর্ণভাবে অসুস্থ তুমি। আমরা কি হয়ে গেলাম? দেখো আমরা কি হয়ে গেলাম। আমরা কিচ্ছু হয়নি, আমরা সেটাতেই পরিণত হয়েছি যেটা আমরা এতদিন ভেবেছিলাম। তোমার সেটা তো হওয়ারই ছিল, তাই না? কারণ তুমি আমার থেকে বেশি চালাক, বেশি বুদ্ধিমান। এই সবকিছু তোমার খারাপ মেন্টালিটির জন্য হয়েছে থমাস, তোমার এই নিচু মানসিকতার জন্য। আমাদের ভালো করে দেখতে হবে কি বলতে চাইছো তুমি? যেভাবে আমি সবকিছু দেখছি সেইভাবে। যেটা জেফিনের কাছে ছিল, ক্লিন বাড়ির কাছেও ছিল, আর এখন সেটা আমার কাছে আছে। একটা আত্মবিশ্বাসে ভরা দৃষ্টিভঙ্গি আছে আমার কাছে। আমি ভগবানের সংস্পর্শে এসেছিলাম, তার প্রেজেন্সকে ফিল করেছিলাম। আর এটাই ঠিক থমাস, একদম ঠিক। ওনার সংস্পর্শে আসার পরে আমরা ভুল ছিলাম, আমরা একেবারেই ভুল ছিলাম বোকা। আমার যায় আসে না, কোনো কিছুতেই নয়। আমরা দুজনেই ঠিক ছিলাম থমাস। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ যে একবার পৃথিবীতে এসেছে তাকে কোনো না কোনো কাজ তো করতেই হয়। আজে বাজে কথা বলো না তুমি বোকা, তোমার কথা বলার কোনো অধিকার নেই। তুমি আবার কোথায় চললে? ছাড়ো আমাকে, চার্লস। যেতে দাও আমায়, ছাড়ো বলছি চার্লস। মনে হচ্ছে তুমি আবার কমপ্লেন্ট করবে। চার্লস, কমপ্লেন করবে তুমি আমার নামে? তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না থমাস, তুমি এটা আমার সাথে করতে পারো না। বুঝতে পেরেছো তুমি? তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো না। সম্পর্কে আমি তোমার ভাই, তুমি আমার সাথে এটা কি করে করতে পারো বলো? যা যা করেছি। ছাড়ো থমাস! পুলিশের কাছে সারেন্ডার করব আমরা। তুমি এসব কিছু বন্ধ করো থমাস। সবার আগে আমাদের মায়ের সৎকার করতে হবে। আমার কথা তুমি বুঝতে পেরেছো? আর অন্য কোনো রাস্তা নেই। আমরা যা যা করেছি তার থেকে আমরা কখনোই পালাতে পারবো না। আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। এটা করো না থমাস। জেলে আমরা দুজনে একসাথেই থাকবো। যদি ওকে রিকোয়েস্ট করি তাহলে হয়তো কথা শুনতেও পারে। ফোনটা করো না থমাস, আমি তোমাকে শেষবারের মতো বলছি। সবকিছু ঠিক হয়ে যাবে আমার ভাই। আমি বলছি তুমি ফোনটা করো না থমাস। ওনারা বলেছেন যে যদি ওনাদের কথা আমরা শুনেনি তাহলে শাস্তি কম হবে। যে কোনো মানুষেরই ভুল হতেই পারে। থমাস, আমি তোমাকে বলছি তুমি ফোনটা নিচে রেখে দাও। ভদ্রমতো কথা বলো চার্লস। টমি, এটা কি করলাম আমি? হ্যাঁ, কি করলাম আমি এটা? থমাস, এটা কি হয়ে গেল? হ্যাঁ, এটা কি করে ফেললাম আমি? টমি, টমি, তুমি ঠিক আছো তো থমাস? আমি আলোতে যেতে চাই। ঠিক আছে। ঠিক আছে থমাস, বাস ঘুমিয়ে পড়ো থমাস। রাত অনেক হয়ে গেছে, আস্তে আস্তে ঘুম নেমে আসুক তোমার চোখে। ঘুমিয়ে পড়ো থমাস।
গভীর ঘুমের মধ্যে তোমাকে আচ্ছন্ন হতে হবে। এই গানটা আমার ভীষণ পছন্দের। ওকে আমি দেখতে পাচ্ছি চার্লস। কি দেখতে পাচ্ছ? আমি ওকে দেখতে পাচ্ছি। কাকে দেখতে পাচ্ছ? জেনেভিয়ে। ও ওখানে আছে। ও আমাকে দেখছে। বলছে যে ও আমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি না, এটা হতে পারে না। কে চার্লস? পালিয়ে কোথায় যাচ্ছ তুমি? After the storm, you'll transform as the warm blood coats your face. Just